Allahumma salli ala Adwala Muhammad wa ala ali Adwala ali নবীর আশকে হরে পাগল দেওয়া না শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরি মিন নূরিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الغلام مرتهن عقيقته تجبه عنه يوم السبع ويسمى ويهلك رأسه رواه أحمد وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله সকলে ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে আমরা নবীর শানে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ছেলে মাকে বলে মা তো ছেলেকে ভোলে না উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ আলা যার লাগিয়া কদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলিহি محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله محمد سبحان الله والحمد لله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আমার মুরব্বী আজম মুসল্লি কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকর
যেই মহান মনিব গত জুমা থেকে নিয়ে অদ্য জুমা পর্যন্ত যিনি আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘর পর্যন্ত আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে সকলে উচ্চ কণ্ঠে মহাব্বতে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা এই জবানে দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হলো পিতা মাতা সন্তানের উপর কি দায়িত্ব রয়েছে, কি হক রয়েছে, সেই সম্পর্কে আজকে আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারা সূরা মুনাফিকুন আয়াত নাম্বার হলো 9। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় দয়া, যিনি এখানে ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, যেটা হচ্ছে মারেফা আরবি গ্রামের ভাষায় নির্দিষ্ট করে আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে ডাক দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো জাতিকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন হে ঈমানদার বান্দা বান্দিগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকিরিল্লাহ, যেন আমার আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না রাখে। দেখছেন, কারণ আমাদের অনেক অগাধ ধন সম্পদ পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে আমরা ভুলে যাই। আমাদের সন্তানের মায়ায় পড়ে, আঁচলে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই। এই জন্য আল্লাহ বলছে যে তোমাদের ধন দৌলত সন্তান সন্ততির কারণে আমার আল্লাহকে যেন তোমরা না ভুলো, তারা যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল না রাখে। কারণ দুনিয়াও করতে হবে, আখিরাতেরও ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? দেখছেন, শুধু দুনিয়াদারি আমি আপনি করলাম কিন্তু আখিরাতের কোনো কিছু করলাম না, তাহলে আমার আপনার অবস্থা কি হবে সেটা আপনি ভালো জানেন। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াফআল যালিকা, যারা এরকম করবে, যারা আমার জিকির থেকে গাফিল দূরে সরে থাকবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। দেখছেন, তাহলে আমরা আমাদের সন্তান সন্ততি ধন দৌলত এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে ওগুলাদেরকেও দেখাশোনা করতে হবে, সন্তানের প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে, এদিক দিয়ে আল্লাহর কাজও আমাদের করতে হবে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি আমাদেরকে কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। যদি আমরা সতর্ক না হই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতি হয়ে যাব। যেই ক্ষতির আপনার
ময়দানে মাহশরে আপনি হাজার চেষ্টা করলো সেই ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না। এবার আসুন রাসূল পাকের হাদিস, সিয়াসিত্তার হাদিসের মধ্যে 6টা কিতাবের মধ্যে হলো তিরমিজি শরীফ। রাসূল বললেন, عن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم হযরতে আবি রাফি তিনি বলেন, বর্ণনা করেন, আযানা ফিল হুসুনি হুসাইন ইবনে আলী হিনা ওয়ালিদাতুহু ফাতেমাতু ফিস সালাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আবি রাফি তিনি বর্ণনা করতেছেন, নবীজির কন্যা মা ফাতেমার গর্ভে যখন ইমাম হাসান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, বলেন সুবহানাল্লাহ। আবি রাফি তিনি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম যখন নবীজির কন্যা মা ফাতেমার গর্ভে ইমাম হাসান যখন ভূমিষ্ঠ হলো, আযানু ফিল উযুনি, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ তার কানে আজান দিতেছে। আর জোরে কয় না। দেখছেন পিতামাতার দায়িত্ব, দেখেন সন্তানের উপরে। যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পিতামাতার দায়িত্ব হলো সন্তানের কানে, ডাইন কানে আজান পৌঁছিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটার দায়িত্ব হলো পিতার সবচেয়ে বেশি। রাসূল বললেন, এই দায়িত্বগুলি আমাদের অনেকের মনে থাকে না, খেয়াল থাকে না। এই জন্য সেই দায়িত্ব, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের প্রতি। যখন সন্তান পৃথিবীতে আসে, আসার পরে আমাদের কি করণীয়, কি দায়িত্ব, সেই সম্পর্কে রাসূল পাক তিনি বলছেন। আহমদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গোলামু মুরাদ হানুন আকিকাতিহি। যখন তোমার সন্তান পৃথিবীতে এসে যায়, তার উপরে আকিকা দেওয়া একটা আবদ্ধ হয়ে যায়, সে আকিকার মধ্যে একটা আবদ্ধ হয়ে যায়। রাসূল বললেন, তুজবাহু আনহু ইয়াউমাস সাবি, 7ম দিনে তার জন্য তুমি আকিকা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, এটা হলো পিতার দায়িত্ব। পিতার দায়িত্ব হলো যে আপনার 7ম দিনে আপনার সন্তানের উপরে আকিকা দিতে হবে। ওয়ায়ুসাম্মা, রাসূল বললেন 7 দিনের মাথায় তোমার সন্তানের নাম তুমি রাখো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এটা হলো আমাদের পিতামাতার দায়িত্ব সন্তানের উপরে। ওয়ায়ুলাকু রাসুহু, তারপরে 7ম দিনের মাথায় তার মাথা আপনি মুন্ডন করতে হবে। এটা রাসূল পাকের হাদিস, রাসূল বললেন। তাহলে এই দায়িত্বগুলি হলো আমার আপনার। তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বললেন, যখন মা ফাতেমার গর্ভে যখন হাসান যখন পৃথিবীতে আগমন হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলেন, রাসূল বললেন, মা ফাতেমা
তুমি তার মাথা মুন্ডন করে দাও। মাথা মুন্ডন করার পরে তার যে চুল হয়েছে ওই চুলের পরিমাণ ওজন দিয়ে সেই পরিমাণ অনুযায়ী তুমি রৌপ্য সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মাথা মুন্ডন করার পরে রাসূল বললেন ওই চুলটা তুমি ওজন দিবা, ওজন দেওয়ার পরে ওই অনুযায়ী তুমি রৌপ্য সদকা করে দিবা যারা এতিম গরিব আছে তাদের মাঝে। রাসূল বললেন যখনই তোমার সন্তান পৃথিবীর মধ্যে এসে গেল, সন্তান যখন পৃথিবীর মধ্যে চলে আসলো, রাসূল বললেন যে তোমার এমন সন্তান তুমি গঠন করাইয়া দিবা, এমন সন্তান তুমি পৃথিবীতে গঠন করাইয়া দিবা, মৃত্যুর পরে যখন তুমি কবরে চলে যাবা তোমার সন্তান যেন তোমার পাশে যেন বসে বসে আল্লাহর কোরআন যেন তেলাওয়াত করে। যখন তোমার পাশে যখন কোরআন তেলাওয়াত করবে ওই কোরআনের বাণী যখন পিতামাতার কানে যাবে, আল্লাহ রাসূল বললেন যদি পিতামাতার কবরে কঠিন আযাবও থাকে, ওই সন্তানের কোরআনের ধ্বনির আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই পিতা মাতার কবরে আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। পিতা মাতার কবরে আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন। যাও তুমি আজকে নেক সন্তান পৃথিবীতে ধারণ করে রেখে এসেছো, আজকে তোমার সন্তান কোরআন তেলাওয়াতের উসিলায় ওই কোরআনের বরকতে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে দিলাম, এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের পিতা মাথার মধ্যে আমি আল্লাহ নূরের মুকুট আমি পরায়া দিব। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে নবীর আশকে হরে পাগল দেওয়া না শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা নাসাই শরীফের হাদিস বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কিতাব রাসূল কি বললেন আল গোলামু সাতানে, পুত্র সন্তানের জন্য তুমি দুইটা, রাসূল বললেন ছেলে হলে দুইটা, ওয়ান জারিয়াতি সাআতুন, কন্যা সন্তান হলে একটা। মারহাবা বলেন। ছেলের জন্য দুইটা এবং মেয়ে হলে একটা। তুমি ছাগল আকিকা দিয়ে দাও। দেখছেন রাসূল বললেন যখন তোমার সন্তান হয়ে গেল, ছেলে সন্তান হলো, অনেকে দেখবেন বড় হয়ে যায় তারপরও বাবা মা আকিকা দিতে চায় না। রাসূল বললেন কেন তোমার সন্তানে বিপদ হয়, কেন তোমার বড় বড় মুসিবত হয়? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন একমাত্র সন্তানের আকিকা না দেওয়ার কারণে তোমার ঘরে বিপদ চলে আসে। তোমার হঠাৎ করে একটা
কঠিন বিমার হয়ে যায়। এই জন্য রসুল বললেন, উম্মত আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম, কম হোক কষ্ট হোক তারপরে তুমি সন্তানের আকিকা তুমি দিয়ে দাও। কারণ যদি যেই ব্যক্তি সন্তানের আকিকা যখন দিয়ে ফেলবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তান যত বড় হয়ে যাবে, যেই প্রান্ত সেই থাকবে না কেন, অস্ট্রেলিয়া থাকুক, বিদেশ থাকুক, আমেরিকা থাকুক, লন্ডনে থাকুক, ফ্রান্সে থাকুক, ইটালি থাকুক, ওই আকিকায় যে আপনি বাবা হইয়া যে আপনি আদায় করে দিয়েছেন, এই আকিকার ওসিলায় আপনার সন্তান মৃত্যুর আগ পর্যন্ত মহান আল্লাহ রসুল বললেন তোমার সন্তানের হেফাজত আমার আল্লাহ নিজেই করবে। আরো জোরে বলেন। এই জন্য এটা হলো পিতামাতার দায়িত্ব। আপনার মৃত্যুর আগে হলো আপনার সন্তানের আপনি আকিকা দিয়ে ফেলেন। অনেকে দেখবেন অনেক সময় চলে যায়, সময় বলে দিমো দিমো করতে করতে আর দেওয়া হয় না। কিন্তু আপনি সামর্থ্য আছে, অনেকে আছে দেখা যায়, কিন্তু তারপর আমরা দিতে চাই না। কিন্তু রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে পিতামাতার দায়িত্ব হলো এই জিনিসগুলি করা। বাইহাকি শরীফের হাদিস, আমার রাসূল বললেন যখন তোমার সন্তান পৃথিবীতে আসার পরে তোমার সন্তানের জন্য তুমি একটি ভালো নাম রাখো। ভালো নাম রাখার দায়িত্ব হলো বাবার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে লাস্টে দেখবে আপনার যদি কোনো আমল না থাকে, যদি কোনো নেক না থাকে আপনার আমল নামায়, আল্লাহ তখন বলবে দেখো তার সন্তানের ভালো কোনো নাম রাখছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন উম্মত লাস্ট পর্যন্ত ওই তোমার সন্তানে যে তুমি একটি ভালো নাম রেখেছো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, ওই নাম যে তুমি ভালো রেখে দিয়েছো, রাসূল বললেন ওই নামের ওসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পিতা মাতাকে আল্লাহ নাজাত করে দিবেন। এই জন্য রাসূল বললেন ভালো নাম রাখো, তারপরে তোমার সন্তানকে তুমি আদব শিক্ষা দাও। কিভাবে মুরব্বীদের সামনে গিয়ে কথা বলবে, কারণ রাসূল বললেন আগে হচ্ছে আদব, তারপরে হচ্ছে ইবাদত, ইবাদতের পরে হচ্ছে আদবের পরে হচ্ছে ইবাদত। এই জন্য রাসূল বললেন উম্মত তোমার সন্তানকে তুমি ছেলে মেয়েকে আদব শিক্ষা দাও। কিভাবে রাস্তায় ঘাটে চলবে, মুরব্বি দেখলে কি করতে হবে, কিভাবে আপনার ভালো ব্যক্তির সাথে কথা বলবে, রাসূল বললেন সেটার আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো আপনার আমার পিতা মাতার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। 3 নাম্বার হলো যখন তোমার সন্তান বয়স্ক হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, তোমার সন্তানকে তুমি উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তুমি বিবাহ পড়ায়া দাও। আরো জোরে বলেন। রাসূল বললেন বয়স্ক হয়ে গেল, তোমার সন্তান বিবাহ তুমি করাইলে না, এরপরে যদি তোমার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হয় সেটার পুরা দায়িত্ব গুনাহগার হবে। রাসূল বললেন তার স্বয়ং পিতা। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, তাহলে এগুলির দায়িত্ব আমাদের খেয়াল রাখতে হবে। বাবা মা, যে আমার সন্তান বড় হয়েছে, হঠাৎ যে কোনো মুহূর্তে তাকে বিবাহ পড়াই দিবেন। আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, তাকে আপনি যে কোনো সময় মুহূর্তে হোক পছন্দ হয়েছে আপনি কাজ করে ফেলবেন, অনুষ্ঠান করবেন, পরে আপত্তি নেই। রাসূল বললেন তোমাদের দুইজনের মাঝে পছন্দ হয়ে গেছে, বাস কারবার শেষ। নবীজি যখন হযরত শেরে খোদা আলীর প্রস্তাব যখন করলেন মা ফাতেমার কাছে, বিবাহের প্রস্তাব, নবীজির কন্যা মা ফাতেমা চুপ রইলেন। চুপ থাকার কারণ কি? যে আব্বা পছন্দ করেছেন, আমি ফাতেমার দ্বিতীয় কোনো কথা বলবো না। এই চুপ থাকা মানি হলো ফাতেমাও নবীজির কথা একমত। আরো জোরে কয় না? দেখছেন, এই জন্য যত চুপ থাকবেন ততই আপনার ভালো ভালো হবে, লাভবান হবেন।
এই জন্য রসুল বললেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, যখন তোমার সন্তানের বয়স 7 বৎসর হলো, তাকে তুমি নামাজের জন্য তুমি তাগিদ দাও। দেখছেন পিতামাতার দায়িত্ব দেখেন কতটুকু। যখন 7 বৎসর হলো, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য তাকিদ করো। যখন 10 বৎসর হয়ে গেল, নামাজ পড়ে না, তুমি তাকে প্রহার করো। দেখছেন রাসূল পাক জবান মোবারকের কি কথা বলে দিচ্ছে আমাদেরকে। 10 বৎসর হলো, তারপর তোমার সন্তান নামাজ পড়তেছে না, তুমি তাকে প্রহার করো, আঘাত করো। আর 3 নাম্বার হলো, সঙ্গে সঙ্গে তার বিছানা তুমি পৃথক করে দাও। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তারপরও ভালো সন্তান বানাইতে হবে, রসুল বললেন। এই জন্য আমাদের পিতামাতার দায়িত্ব হলো বিশাল বড় দায়িত্ব। শুধু দুনিয়াতে সন্তান আসলো, কিভাবে সন্তানকে আপনি মানুষ করাইবেন সেটার দায়িত্ব হলো পিতার, বেশিরভাগ হলো পিতার। মা তো গড়ে থাকে, মা গড়ে থেকে বাকি জিনিসগুলি মা করবে, কিন্তু পিতার দায়িত্ব সবচেয়ে বড় বেশি। আপনার মাথার মধ্যে বোঝা, কখন আমি সন্তানকে আমি মানুষ করাবো। কারণ আপনার সন্তান যদি কোনো খারাপ রাস্তা চলে যায়, পিতা মাতার বদনাম হয়ে যাবে। রসুল বললেন, তুমি এমন বদনাম করিও না তোমার সন্তানের দ্বারা। এই জন্য মেইন পয়েন্ট হলো, পিতামাতার দায়িত্ব হলো আপনি ভালো সন্তান পৃথিবীতে রেখে যাওয়া। মৃত্যুর পরে যেন আপনার জন্য আপনার সন্তান, আপনার মেয়ে যেন আপনার জন্য দোয়া করে। এই জন্য রসুলের পাকের সেই হাদিস বিধান মতো আমাদের চলতে হবে। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমরা যেন ভালো সন্তান উপহার দিতে পারি। এই জন্য তো আমি বারবার কেন ডাকি, প্রতিদিন ছেলে মেয়েদেরকে কেন ডাকা হচ্ছে, এই কারণে যাতে করে তারা সকালের যেন পড়াটা তারা মিস না হয়। কারণ আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যখন সন্তান যখন ঘর থেকে বাইর হয়, মা যখন সন্তানকে মেয়েকে যখন ঘর থেকে শিক্ষার জন্য বাহির করে দেয়, রসুল বললেন, যতটা কদম তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে মসজিদ পর্যন্ত দিবে, ততটা কদমের ফজিলত রসুল বললেন তোমার পিতা মাতার আমলনামার মধ্যে দান করা হয়। আর জোরে কয় না। দেখছেন, তাহলে সেদিকে আমাদের আপনি বেশি করে খেয়াল রাখবেন, যাতে করে আমাদের সন্তান ভালো হয়, ভালোর দিকে যায়। আমার আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ থাকবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন, মেয়েদেরকে পর্দার ভিতরে রাখার আগের থেকে তাকিদ দিবেন, নামাজি বানাবেন। নিজের সাথে সাথে বলবেন, বিবিকে বলবেন, বিবি গো, তোমার সাথে তুমি মেয়েকে নিয়ে বসে একসাথে নামাজ পড়াও। আমি প্রায় সময় বলে থাকি যারা মায়েরা আছে, যে মা, আপনাদের সাথে সাথে করে আপনার মেয়েকে অভ্যাস করাইতে হবে, আপনার ছেলেকে আপনার সাথে নিয়ে আসবেন। 4 থেকে 5 বছর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা আবু সালেহ জঙ্গে মুসা, যিনি যখন তিনি মসজিদে ইমামতি করতেন, উনি যাওয়ার জন্য পাগল থাকতো। বলেন সুবহানাল্লাহ। জামিয়া আব্বার সাথে মসজিদে যাব, ওনার বিবি বললে যে ছেলেকে নিয়ে যান, কয় না, আব্দুল কাদের জিলানী সে পাগলামি করবে, পাগলামি করলে আমার বদনাম হয়ে যাবে। দেখছেন, আমি নিজে দেখছি, আপনি মক্কা তো দেখছি, মদিনা শরীফও দেখছি, যে আপনি ছোট্ট ছোট্ট ছেলে, বুঝছেন, এইভাবে গুল পাঞ্জাবি পরে, টুপি পরে, তারা সবার আগে আগে মসজিদে চলে যায়, মসজিদে নববীতে তারা আগে আগে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য ছোট ছোট ছেলে আসলে বিরক্ত হবেন না, কারণ তারা মাসুম। তাদের উসিলায় আল্লাহ আমাদের নামাজ কবুল করবে। আমাদের ভুল হলে আল্লাহ ওই মাসুম বাচ্চাদের উসিলায় আল্লাহ আমাদের বাকি ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য যখন তারা আসবে, রাগ হওয়া যাবে না, তাদেরকে আস্তে আস্তে করে আমরা বুঝাইতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যেন আমরা যেন ভালো সন্তান যেন উপহার দিতে পারি, একটা আদর্শ মেয়ে আদর্শ সন্তান যেন আমি উপহার দিতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। এখন প্রত্যেক দিন ছেলেমেয়েরা এইভাবে আসতেছে, এত সকালবেলা দেখেন কোনো জায়গায় যায় না, তারা প্রতিযোগিতা চালাচ্ছে কার আগে কে আসবে, কার আগে কে এসে এখন জায়গা দিবে। এই যে একটা প্রতিযোগিতা শুরু হলো, কার আগে কে মসজিদ পরিষ্কার করবে, এই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটাই কিসের কারণে? সেটা ভালোবাসা। ওই ভালোবাসা আমি তাদেরকে দিচ্ছি, দেওয়ার কারণে সেটা হচ্ছে। আপনারাও ওইভাবে সন্তানদেরকে খুব সতর্ক করে রাখবেন, আগের থেকে উঠাইয়া দিবেন যে তুমি তাড়াতাড়ি উঠো মা, উঠো, এই সুন্দর করে বুঝাবেন। মা মাথায় ধরে, মা উঠো, মা তাড়াতাড়ি যাও। ছেলেকে বলবেন বাবা তুমি যদি মানুষ হও আমাদের জীবন ধন্য হবে। এইভাবে সন্তানকে ছেলে মেয়েদেরকে বুঝাবেন। আল্লাহ যেন আমরা যেন পিতামাতা যারা আছি আমরা যেন সন্তানের হক যেন আদায় করে যেন আমরা কবরে জিন্দিগি যেন আমাদের সুখময় হয়, আল্লাহ যেন কবুল করুক। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত নামাজ পড়েন নাই সকলে কাতার সারিবদ্ধ হয়ে সুন্নত নামাজ আদায় করে নেন।